কেমন ছিল তার আগে শুধু এইটুকু বলবো যে আমাদের ইকবাল সাহেব বলেছিলেন যে সিনেমা দেখে আসলে গর্ভবতী হয়েছিলেন। এই সিনেমার মধ্যে দেখা যায় মূলত আসছি, হ্যাঁ মূলত আসছি হচ্ছে এই সিনেমা দেখে অনেকে অজ্ঞান হয়ে যায়। আমাদের ইকবাল সাহেব এই সিনেমা করে গর্ভবতী হয়েছিলেন, সেই হিসেবে দেখা যায় অনেকেই শুনলাম ইউটিউবে বিভিন্ন কন্টেন্টে দেখি যে শোর আনাচে কানাচে অনেকেই পড়ে থাকে যে মাথা ঘুরে অজ্ঞান হয়ে। আসলে এরকম কিছু না, তবে সিনেমা জিন সিনেমা থেকে অনেকটা ভালো হয়েছে, অনেক বেটার হয়েছে এতটুকু বলবো। কিন্তু এরকম আহামরি কিছু না যে গর্ভবতী হবে, এরকম আহামরি কিছু না। তো ধন্যবাদ আপনাদের। ভয় বলতে এরকম কোনো সিন ছিল না, তবে আর্টিফিশিয়াল যতটুকু ছিল এতটুকু মনে করি যে অনেকটাই ভালো। তবে জিন জিন থেকে জিন যেমন খুব বাজে একটা সিনেমা হয়েছে যে অনেকে অর্ধেক বা অল্প কিছু দেখে স্কিপ করবে, কিন্তু এটা স্কিপ করার মতো না, দেখার মতো মোটামুটি ভালো, তবে ফেলে দেওয়ার মতো না। সিনেমা অনেক ভালো, বুঝতে পারবে, জানতে পারবে, এটা বিষয়ভিত্তিক আছে। এটা খুবই ভালো, বিশেষ করে ওমর খানের অভিনয়টাও ফাইন। আর আধ্যাত্মিক চিন্তা ভাবনা যেরকম করছে, ছবিটা অনেক ভালো লাগছে। সবশেষে সবাইকে ধন্যবাদ। নায়ক বিষয়ভিত্তিকটা এরকম, বাস্তবটা হলো আমরা যে ইসলাম ধর্মকে এখানে প্রাধান্য দিচ্ছে, ইসলাম ধর্মের তাবিজ কবজ, পীর বংশের একটা সিনারি দেখেছে যে আসলে পীর বংশের যে আধ্যাত্মিক জগৎ থেকে যে পীর মানে সৃষ্টি হওয়ার পর থেকে যে পীর বংশটা আছে এটাই বাস্তব। ভৌতিক বিষয়টাও বাস্তব যে আসলে আমরা রুফের মাগ ফেরাত, অর্থাৎ রুহটা যে ঘোরাফেরা করে বাজে কেমন সিনেমাটা? অনেকদিন পর সিনেমা দেখতে আসলাম, মোটামুটি ভালোই লাগে। একটু ব্যতিক্রম ধর্মী হওয়ার কারণে আমার কাছে ভালো লাগে। এই যে আত্মার বিষয়টা বিভিন্ন সময় ইন্ডিয়ান চ্যানেলে দেখা যায়, কিন্তু আমরা কোনো ছবির ভিতরে বড় পর্দায় দেখি, ভালো লাগে। অনেকদিন পর উনি ভিলেন হিসাবে খারাপ না, মোটামুটি অনেক দিন পরে দেখলাম। আর ইকবাল ভাই মানে তো ভালো ছবি বানায়, খুব ভিন্ন ধরনের গল্প, ঠিক আছে। আর সানিবের যে গল্পটা, এটা তো একটা ভিন্ন ধরনের গল্প। এখনকার যুগে এই গল্পটা খুব কমই আসে, ঠিক আছে। ভালো, ইকবাল ভাইয়ের মাথার মধ্যে খুব সুন্দর, যে এত সুন্দর গল্প আসলে বোঝানো যায় না। ইকবাল ভাইরে পাইলে আমি তার একটা ধন্যবাদ জানাবো যে এত সুন্দর গল্পটা সে কোথায় পাইলো, ঠিক আছে। খুব ভালো লাগছে ছবিটা, খুব ভালো। না ওইটা তো ভালো ছিল, ওইটার থেকে এই ছবিটা গল্পটা মনে আমার চেয়ে তার ভালো লাগলো আর কি, ভিন্ন ধরনের একটা গল্প আমার কাছে লাগছে। তো যে যে ক্যারেক্টারটা করছে খুব ভালো লাগছে, যে যার দিচ্ছে ক্যারেক্টারটা ভালো। সানি ভাই তো খুব ভালো করছে, মানে আমি যা দেখলাম যার যেটা দিয়েছে খুব ভালো লাগছে। সেটাই তো, সানি ভাইয়ের তো অনেক ছবি আমি দেখছি, এই ছবিটা একটা ভিন্ন ধরনের গল্প, এবং যে ক্যারেক্টারটা সানি ভাই করছে আমার মনে হয় সানি ভাই ছাড়া অন্য কারো দিলে আমার মনে হয় এই ইয়াটা ফুরাইতে পারতো না, যে অভিনয়টা এত ফুরাইতে পারতো না। সানি ভাই দেখেই পারছে। সানি ভাইকে আমি খুব ধন্যবাদ জানাই। খুব ভয়টা তো ভিতরে তো ভয় তো কাজ করবে, মানে মাঝে মধ্যে মানে খাক করে উঠছে, আর ঘটনাটা কী হইলো না হইলো, আর আমি ভয় তো পাই গেছি আমি এই ঘটনাটা কী। মানুষ অনেক সময় ভয় পাইবো আর কি এই ছবিটা দেখার পর। আরে এখানের মধ্যে দেখা গেল যে এখন আছে এখন নাই, আবার মানুষের ভিতরে ঢুকে যায়, আরে একটা মানে আতঙ্ক, ঠিক আছে। যাক, আমি দোয়া করি যেন সবাই যেন ছবিটা দেখলে তা বুঝতে পারবো যে গল্পটা কীরকম। ওকে, থ্যাংক ইউ।